ভারতের প্রয়াগরাজ শহরে এখন চলছে বিশ্বের সবথেকে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ মেলা। প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভ মেলা। এই বছর এই মেলায় 40 কোটি মানুষ সমবেত হওয়ার আশা প্রকাশ করছেন ভারত সরকার। মকর সংক্রান্তির ঠিক একদিন আগে 13 জানুয়ারি মেলা শুরু হয়েছে। দ্বিতীয় দিন প্রথম শাহী স্নান দিয়ে শুরু হয়েছে কুম্ভ মেলার ধর্মীয় রীতি পালন। এই বছর মেলা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী নাগা সন্ন্যাসীরাই প্রথম শাহী স্নান করার অধিকারী। তারপর অন্যান্য সাধু সন্ত এবং সাধারণ মানুষ গঙ্গা, যমুনা আর বর্তমানে অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গম স্থলে স্নান করেন। হিন্দু ধর্মাবলম্বীদের একাংশের বিশ্বাস অনুযায়ী কুম্ভ মেলায় গিয়ে নদীর নির্দিষ্ট স্থানে সঙ্গম স্থলে স্নান করলে মোক্ষ লাভ করা যায়। প্রথম দিনে প্রায় 60 লাখ মানুষ ওই সঙ্গম স্থলে স্নান করেছেন বলে জানানো হয়েছে মেলা কর্তৃপক্ষের তরফে। প্রয়াগরাজ শহর সহ গোটা উত্তরপ্রদেশ প্রশাসন এই মেলার জন্য যেমন আয়োজন করেছে নির্কট ছাই থাকার জন্য তাঁবু, তেমনই নানা বিলাসবহুল ব্যবস্থাও আছে, যার মধ্যে প্রতিদিনের ঘর ভাড়া 1 লাখ রুপি পর্যন্তও আছে। দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাইয়ের মতো বড় শহর থেকে কয়েকশো বিশেষ ট্রেন চালানো হচ্ছে। সঙ্গে উত্তরপ্রদেশের সরকারি পরিবহন সংস্থা প্রায় 7000 বাস চালাচ্ছে। এবার কুম্ভ মেলার আয়োজনকে ডিজিটাল কুম্ভ বলছেন অনেকেই। মেলার জন্য বিশেষ অ্যাপ, কিউআর কোড, গুগল ম্যাপ, নিখোঁজ হয়ে যাওয়া আত্মীয় বন্ধুদের সন্ধান পাওয়া, বাস ট্রেনের সময়সূচি সহ প্রায় সব কাজই ডিজিটাল মাধ্যমে করা হচ্ছে। তিন ধরনের কুম্ভ মেলা হয়ে থাকে ভারতের 4টি শহর হরিদ্বার, প্রয়াগরাজ, মধ্যপ্রদেশের উজ্জয়িনী ও মহারাষ্ট্রের নাসিকে। মহাকুম্ভ ছাড়াও পূর্ণকুম্ভ এবং অর্ধকুম্ভেরও আয়োজন করা হয়, তবে মহাকুম্ভ শুধু প্রয়াগরাজে হয়ে থাকে। প্রতি 12 বছর অন্তর ক্রম অনুসারে হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিক ও প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়। হিন্দুদের একাংশের বিশ্বাস অনুযায়ী এই বছর গ্রহ নক্ষত্রের এমন যোগ হয়েছে যা 144 বছর পরে এলো। হিন্দু পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় রাক্ষস ও দেবতাদের মধ্যে অমৃত নিয়ে লড়াই হয়েছিল। এই অমৃত পান করলে অমরত্ব পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে হিন্দু ধর্মে। ওই লড়াইয়ের সময় কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনীতে পড়েছিল। পুরাণে এটাও বর্ণিত আছে যে অমৃতের কলসটি মর্ত্যদেহে স্বর্গে পৌঁছাতে 12 দিন সময় লেগেছিল, আর দেবতাদের একদিন মর্ত্যের হিসাব অনুযায়ী 1 বছর সময়কাল। সেই জন্য 12 বছরে একবার করে পূর্ণকুম্ভ আয়োজিত হয়। রীতি অনুযায়ী হিন্দুদের পবিত্র সঙ্গমে প্রথমে শাহী স্নান করতে পারেন নাগা সন্ন্যাসীরা। এই বছর 3 বার শাহী স্নানের দিন রয়েছে। শাহী স্নানের দিন ছাড়াও আর বিশেষ কিছু দিনে বিশেষ স্নান হয়। মনে করা হয় শাহী স্নানের রীতিটি 1400 থেকে 1600 শতকের মধ্যে চালু হয়েছিল। স্নানের সময়ে সাধু সন্ন্যাসীদের চালচলন অনেকটা রাজকীয় হয়ে উঠত। মনে করা হয় সে রাজকীয় বা শাহী চালচলনের কারণেই এই বিশেষ স্নানের দিনগুলোকে শাহী স্নান বলা হয়ে থাকে। 3টি নদীর সঙ্গম স্থল অর্থাৎ ত্রিবেণীতে শাহী স্নান করতে প্রথমে নামেন নাগা সন্ন্যাসীরা। এরপরে মহামণ্ডলেশ্বর এবং অন্যান্য সাধুরা স্নান করেন। কুম্ভ মেলার যে অংশে সাধু সন্ন্যাসীরা আকারা বা নিজেদের শিবির গেড়েছেন সেদিকে ভক্তকুলের বেশি ভিড় থাকে। এরই মধ্যে পঞ্চদশ নাম জোনা আক্রাতে জড়ো হয়েছে নাগা সন্ন্যাসীরা। বিবস্ত্র হয়ে সারা গায়ে বস্ত্র মেখে গলায় রুদ্রাক্ষের মালা জড়িয়ে বসে থাকা এই নাগা সন্ন্যাসীরা চিরকালে ভক্তদের অন্যতম মূল আকর্ষণ। প্রচণ্ড শীতের মধ্যেও ওইসব নাগা সন্ন্যাসীরা বিবস্ত্র হয়ে সামনে একটু আগুন জ্বালিয়ে বসে আছেন।
নাগা সন্ন্যাসীরা জানান, সঠিকভাবে সাধনা করতে পারলে শীতকেও জয় করে ফেলা যায়। ভক্তির জোর অনেক, এর ফলে আমাদের ঠান্ডা লাগে না। আমরা অমোঘী বাবা। বস্ত্রের বদলে আমরা গায়ে বস্ত্র মেখে থাকি, তাতে ঠান্ডা কিছুটা কম লাগে, জানান সন্ন্যাসীরা। নিরাপত্তার জন্য লাগানো হয়েছে 328টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা। নজরদারির জন্য এসব ক্যামেরার সঙ্গে রয়েছে ড্রোনও। সরকার বিনা পয়সায় ভক্তদের থাকার জন্য হাজার হাজার তাঁবু লাগিয়েছে। সে এলাকাটিকে বলা হচ্ছে টেন্ট সিটি। ভারতীয় রেলওয়ে ক্যাটারিং সার্ভিস একই রকম একটা আলাদা টেন্ট সিটি বানিয়েছে, যার নাম দেওয়া হয়েছে মহাকুম্ভ গ্রাম। শহরের অন্যদিকে প্রশাসন বিনা পয়সায় ভক্তদের থাকার যে বন্দোবস্ত করেছে, সেখানে একজন সর্বোচ্চ 7 দিন থাকতে পারেন। শোয়ার জন্য গদি, ল্যাব, পরিশ্রুত পানীয় জল যেমন পাওয়া যায়, তেমন ওষুধপত্রও থাকে সেখানে। এইসব অস্থায়ী তাঁবু বা বিলাসবহুল কামরা ছাড়াও স্থায়ী যেসব হোটেল আছে, সেগুলোর ভাড়া আকাশ ছোঁয়া হয়ে থাকে। যেমন হোটেলের গড় ভাড়া 2000 রুপি, সেগুলো এখন 10,000 রুপি চাইছে এক রাতের জন্য। যেসব হোটেলের ঘর ভাড়া 2000 রুপি, সেগুলো এখন 10,000 রুপি চাইছে এক রাতের জন্য।